বাড়িতে মাছ নিয়ে আসলে মাছ রান্না করার কথাই আগে মাথায় আসে। তবে মাছের ঝোল, মাছের তরকারির থেকে আজকে একটু অন্যরকম কিছু মাছ দিয়ে আমি তৈরি করব। তো দেখো, প্রথমে আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। আর মাছে অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে তারপরে একটু জল ঢেলে আমি এটাকে জাল করে নেব। আর তারপরে ঠান্ডা হয়ে আসলে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আর আস্তে আস্তে করে সব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে মাছটা কিন্তু একটু ভর্তা মতো হয়ে আসবে। এই পর্যায়ে চলে আসলে মাছটা আমি সাইডে রেখে দেবো। আর তারপরে আমি এখানে 2টো আলু নিয়েছি সিদ্ধ করে, আলুগুলো ম্যাশ করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আর তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তার মধ্যে ঢেলে দিতে হবে মাছ আর আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে। এরপরে সবগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে 2 চামচ আদা আর রসুন দিয়ে দিতে হবে। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, কারণ লবণ আগে থেকে দেওয়া ছিল। তারপরে অল্প পরিমাণ জিরার গুঁড়ো, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, একটু ম্যাগি মশলা দিয়ে দিলে আর একটু টেস্ট হয় খেতে। এরপরে যখন মাছ আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন উপর থেকে অর্ধেকটা পরিমাণ লেবু রস দিয়ে দেব। আর তারপরে আবারও আমি মাছটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর মাছটা ঠান্ডা হয়ে আসলে আমি একটা প্লেটে ঢেলে নেব। নিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। আর ছোট ছোট করে আমি ভাগ করে এভাবে রেখে দেব। এতে করে সবগুলো সাইজই একই রকম হবে। তো দেখো, তারপরে আমি এটাকে চৌকো চৌকো করে শেপ দিয়ে নেব। আর তারপরে আগে থেকে একটু ময়দা আমি গুলে রেখেছিলাম, যেটা একদমই পাতলা করে গোলা ছিল, সেটাতে ডুবিয়ে আর তারপরে এখানে আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে ডুবিয়ে নেব। আর কোটিংটা কিন্তু ভালো করেই করতে হবে, একটু চেপে চেপে করতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছাড়িয়ে যাবে। তো তারপরে অল্প আঁচে আমি তেলটা গরম করে নিয়েছিলাম আর একে একে তেলের মধ্যে সবগুলো দিয়ে দেব। আর এরপরে উল্টে পাল্টে এটা লাল হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নেব। আর তেলটা একটু ঝরিয়ে প্লেটে করে পরিবেশন করব। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয় আর দেখতেও বেশ সুন্দর হয়।